আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা দেখব 3D অ্যানিমেশন কি এবং এর বাস্তবায়ন প্রক্রিয়া কি। 3D মানে 3 ডাইমেনশন। আমরা জানি দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা বা গভীরতা যার আছে সেই 3D অ্যানিমেশন। সেটাই 3D। আমরা কম্পিউটার সফটওয়্যার ব্যবহার করে যদি ত্রিমাত্রিক, ডিজিটাল অবজেক্ট বা চরিত্রকে যে প্রাণবন্ত করে চলমান একটা প্রক্রিয়া, কোন একটা যদি ইলিউশন অফ মোশন যদি তৈরি করা যায়, তখন সেটি হবে 3D অ্যানিমেশন। এটি হচ্ছে এমন একটা প্রযুক্তি যার মাধ্যমে অবাস্তব বা কাল্পনিক দৃশ্যকেও বাস্তবধর্মী করা যাবে। আমরা কাল্পনিক একটা গল্প আপনি কল্পনা করলেন, সেই গল্প হঠাৎ দেখলেন যে বাস্তব হয়ে গেল। 3D অ্যানিমেশন তৈরির কিছু ধাপ আছে। আপনি যদি 3D অ্যানিমেশন তৈরি করতে চান, হঠাৎ দিনে হঠাৎ তৈরি করতে পারবেন না। কিছু ধাপ আপনাকে অবশ্যই ফলো করতে হবে। এর মধ্যে প্রধান যে ধাপগুলো আছে তা হলো মডেলিং, টেক্সচারিং, রিডিং, অ্যানিমেটিং, লাইটিং, রেন্ডারিং এবং সর্বশেষ কম্পোজিং ও এডিটিং। মডেলিং হচ্ছে আপনি যে 3D অ্যানিমেশনটা তৈরি করতে চান তার জন্য আপনাকে একটা ক্যারেক্টার চিন্তা করতে হবে। যে কি ধরনের? এটা কি মানুষের করবেন? নাকি কোনো আম পশু-পাখির করবেন? কিসের আপনি অ্যানিমেশন তৈরি করবেন? তার যে চরিত্র, সেই চরিত্রটা কি হবে? সে কি কাজ করবে? সে কি হাঁটবে? সে কি দৌড়াবে? সে কি উড়বে? এই ধরনের। টেক্সচারিং যদি আমরা বলতে চাই যে সে কোন কালার হবে? যেমনটা আমরা দেখি টম অ্যান্ড জেরি, তারপর দেখি মোটু পাতলু, ডোরেমন। তাহলে মোটু পাতলু দুজনে বিভিন্ন সমস্যার সমাধান করে। তাদের যে একটা কালার আছে, একজন মোটা, একজন হালকা, আম অন্যান্য। এগুলো হলো টেক্সচারিং। মানে রং বা এদের একটা নকশা দেওয়া। রিগিং হচ্ছে তাদের যে হাড়ের একটা কাঠামো, সে সে যে হাঁটবে, সে দাঁড়িয়ে হাঁটতেছে না বসে হাঁটতেছে। আমরা যদি ৪ পায়ের কোনো পশু দিই, তাহলে সে ৪ পায়ে কিভাবে হাঁটতেছে, তার নড়াচড়ার একটা ডিজাইনিং, রিগিং এগুলো হাড়ের কাঠামো দিয়ে তৈরি করে। অ্যানিমেটিং হচ্ছে নড়াচড়া করে জীবন্ত করে তোলা। নড়াচড়া করা মোটামুটি বলতে গেলে যে সামনের দিকে একবার যায়, পিছনের দিকে একবার যায় বা আবার পিছনের দিকে একবার যায়, সামনের দিকে একবার যায়। এভাবে সে নড়াচড়া করে জীবন্ত করে তোলা। মানে একটা ধাপ আপনি দিলেন, ওই ধাপটা বারবার দিয়ে দিলেন। দেখবেন যে অনেকক্ষণ ধরে চলতে থাকলো। আমরা দেখি অনেক সময় যখন ইন্টারনেট শেষ হয়ে যায়, একটা অ্যানিমেটিং একটা গেমস আছে। প্রাণী মনে হয় যে দৌড়ায়। কিন্তু আসলে দৌড়ায় না। আসলে আ জাস্ট পিছনে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে যায়। সে লাফাতে পারে, আমরা তো টাচ করি। এই ধরনের আরকি বিষয়টা, যে নড়াচড়া দেওয়া, জীবন্ত করে তোলা। লাইটিং যে আলো যুক্ত করা। আমরা যে অ্যানিমেশনটা তৈরি করব সেখানে পর্যাপ্ত আলো যুক্ত করা, মোটামুটি সেটাকে প্রাণবন্ত করা, সেটাকে মানুষের যাতে দেখার উপযোগী করা। রেন্ডারিং হচ্ছে সবগুলো আউটপুট। মডেলিং, টেক্সচারিং, রিগিং, অ্যানিমেটিং এন্ড লাইটিং নিয়ে একটা ফাইনাল আউটপুট তৈরি করা, যেটি স্থিরচিত্র বা চলন্ত ভিডিও হতে পারে। এবং কম্পোজিং এবং এডিটিং হচ্ছে স যে রেন্ডারিং এ যে আউটপুটটা পাওয়া গেছে সেই রেন্ডারিংটাকে বাস্তব উপযোগী, ব্যবহার উপযোগী করা। যেটা আমরা যেমন একটা অ্যানিমেশন সিনেমা যদি তৈরি করি, তাহলে সেটার সামনে কিছু এড করতে হবে, পিছনে কিছু এড করতে হবে। মাঝখানে আমাদের সিনেমাটা থাকবে। কিছু চরিত্র সম্পর্কে কিছু বর্ণনা দিতে পারে। সেখানে কি মেসেজ দিতে চাচ্ছি সেটা সম্পর্কে কোনো কথা বলতে পারে। মোটামুটি ব্যবহার উপযোগী একটা চূড়ান্ত ভিডিও তৈরি করা হলো কম্পোজিং ও এডিটিং। এটি হলো 3 ডাইমেনশন অ্যানিমেশন এবং এর বাস্তবায়ন প্রক্রিয়া। ধন্যবাদ।